নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা সব ফ্যামিলি মিলে সকলে ভালো আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে আমি একটু ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে ঘুরতে অনেক ঘুরলাম। তার বাড়ির দিকে যাবো এখন, মা দেখে দিদি দেখি কী করে বাড়িতে ওরা, আর কি আছে খাওয়া দাওয়া প্রোগ্রামটা কী আছে মেনুতে বাড়িতে। কারণ আজকে তো আমি তো গাল তো খাবো বাড়িতে। তাহলে আপনারাও আসুন আমার সঙ্গে বাড়িতে, দেখি মা দিদি কী করছে। বহুদিন পর যে তোর সঙ্গে দেখা আমার। দাঁড়া 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 দাঁড়া, আর একটা আসছে পিছনে। এই কিরে খুশি, কোথায় ছিলিস তোরা? হ্যাঁ, আরে আরে দাঁড়া, থাম 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 থাম, জামা কাপড় নোংরা করিস না, যা করবি পর। ওরা বলছে আমাদেরকে মর্নিং ওয়াকে কেন নিয়ে গেলে না। ও তাই, তোমার পিছনে পিছনে যাচ্ছে দুজন। আসো 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 আসো। মা কি করবো? কোথায় গেছিলে সকালবেলাতে? আমি ঘুরতে গেছিলাম একটু। রান্না করেছো? ভাত করেছি, কি করবো বল? আজকে তো বাজারও আনি নাই। এক কাজ করো, কালকে সেই মাছটা নিয়ে এসে ধরে ওইটা রান্না করো। সে পুকুর থেকে ধরে নিয়েছি একটা মাগুর মাছ। হ্যাঁ, তাও বেটে ঝোল করলে হয়। দিদি কই? দিদি ঘরে রয়েছে। কে বলছে ঘরে রয়েছে? ওই তো আমার পিছনে দেখতে পেয়েছি। ও, আমি খেয়াল করি না। পরশু দিন বৃষ্টি হয়েছিল, তা মাঠে দিয়ে একটু ঘুরতে গেছিলাম, পুকুর থেকে একটা মাগুর মাছ ধরে নিয়ে এসেছি। একদম দেশি মাগুর, পিওর। চলুন ওখান থেকে দেখাই। দেখুন বন্ধুরা, মাছটা কত বড় মাছ। এই বাবা, মাছ আছে না পালিয়ে গেছে? সেটাই তো। রাতের বেলা যা বৃষ্টি হয়েছে। এই বাবা, হাতে করে দেখে দেবা। আছে, আচ্ছা জলটা ফেলে দাও, তাছাড়া ধরতে পারবে না। দাও, ঝুড়িটা নিয়ে আবার দেখি। ধরতে পারবে না, জলটা ফেলে দাও। দেখুন জলটা অনেকটা কমিয়ে নিয়েছি, এবারে আর পালাতে পারবো না কোথাও, এবার ধরে নেবো। দেখুন মাছটা, বাবরে, মাগুর মাছ ধরাটাও তো মুশকিল, কষ্ট করেই ধরেছিলাম। এই মাথা একবার ধরে ফেললে আর কোথাও যেতে পারবো না। দেখুন মাছটা একদম পিওর দেশি মাগুর, এটা একদম। ডিম আছে পেটে? কী করে জানলে ডিম আছে? ওই যে পেটটা মোটা পাড়া লাগছে। থাকতেও পারে, বর্ষার দিন তো, এখন তো সব ওই ডিম পাড়া ডিম জন্য ছাড়বে। জল পেলে উঠে যায় পুকুর থেকে। না, মাছটা তুমি কেটে না। কেটে নিয়েছি, এবার সুন্দর করে ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়েছি, আর একবার সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে নিয়েছি, মাছে এবার লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। লবণ, হলুদ, সুন্দর করে মাখিয়ে নেব।
আগুন ধরিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেবো। চাপা কড়াই মা। এই কড়াই গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দেবো। সত্যি বন্ধু কি বলবো, পুকুরের দেশি পাকা মাগুর এর স্বাদই হবে আলাদা। আর আজকে মা বলছে কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল বানাবে। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছের পিসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। মশলা বেটে না মা? এই তো বেটে নিচ্ছি, তাড়াতাড়ি বাড়বে। মাছগুলো সুন্দর লাল লাল ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেশি মাগুর। মা ওইদিকে মশলা বাড়ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, আর মাঝে আমি কাঁচকলা কেটে নেব। কলাটা খুব সুন্দর কলা, কচি কলা। এখনো হয় না বাটা? হয়ে আসছে, ভালো করে না বাড়লে হয়। আমার দিকে মাছ ভাজা, কাঁচকলা কেটে নিয়েছি। মশলাগুলো এখন নিয়ে যাচ্ছে, ভালো বাটা দিচ্ছে, একটু দেরি হবে। কাঁচকলাটা আমি হলুদ গুলানো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই মাছের রান্না করব। তেল গরম হয়ে গিয়েছে অলরেডি। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। একদম পুরো সাদা মাটা রান্না। এখন দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে। ভাই, একটা কথা তুমি ভুলে গেছো না? কি? চশমাটা তুমি কোথায় লাগিয়ে রেখে দিয়েছো? গলায়। ঠিক আছে, মাছ সব সময় চশমা পরলে হবে না, কাজের সময় কাজ করতে হবে। আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, মা কাঁচকলাটা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। কেটে দেওয়া কাঁচকলা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। কাঁচকলা, কাঁচকলাটা সুন্দর কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কাঁচকলার ঝোলটা সুন্দর ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো।
কাঁচকলা দিয়ে মাগুর মাছের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমি একাই খেতে বসেছি। আর একটু পরে মা খেয়ে নেবে, মায়ের এখনো কাজ বাকি আছে কিছুটা। দাও আমাকে দাও। মাগুর মাছ, কাঁচকলা আর একটা দি দাও। বাস 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 বাস, জল দি বাবা। দাও। বাস 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 বাস। সত্যি কাঁচকলা আর মাগুর মাছের ঝোল। কাঁচকলা দিয়ে মাগুর মাছ সত্যি ভালো লাগে। আর কাঁচকলা সত্যি আমার খুব প্রিয় জিনিস। কলা মানেই তো আমার প্রিয়, আর মাগুর মাছটা তো আমার সব থেকে আরও প্রিয়। আগে মাঠে ঘাটে প্রচুর মাগুর, কই, শিঙি, জিওল মাছ পাওয়া যেত। এখন আর খুব কম। পুঁটি মাছ, ডাড়কে মাছ, কত ধরনের মাছ পাওয়া যেত না মাঠে। মনে আছে বাবা যখন আড়া দিয়েছিল কত মাছ হতো। এক সময় সত্যি মাঠে ঘাটে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এখন আর বৃষ্টি কম হওয়াতে আর সেই মাছ নেই। পুকুরে সেই রকম মাছ থাকবে তবেই তো। আগে পুকুরে সারা বছর জল থাকতো, এখন পুকুরে মাছ চাষ করছে সবাই, পুরো পুকুরটাকে সেচ করে দিচ্ছে। পুকুরে জল থাকলে তাহলে এই বর্ষাকালে মাঠে ছড়িয়ে যায় মাছ। সত্যি বন্ধুরা দেখুন, একদম দেশি পাকা মাগুর। কি বলবো, এই দেখুন পিসটা কেমন, মাংসটা একদম পুরো খাসি। সত্যি আবার সেই পুরনো ঘটনা, আর মাছ খেতে গেলে 2 হাত লাগে। মাগুর মাছে সেরকম কাটা নেই, কম আছে। একদম শুধু ছালটা দেখুন, ছালটা কত মোটা তাই না, সলিড। আসলে এটা তো পিওর দেশি না, এটা চাষের মাগুর নয় তো। না না, এটা পুকুরের। ঝোল দেবো। দাও। আলু সুন্দর রান্না হয়েছে, ভালো হয়েছে। তুমি খেয়ে দেখবা। ঠিক আছে, তোমার বাস, বাস, খাওয়া বাস। হোক, তারপরে আমি খাচ্ছি। সেই ভাইটা আবার মাছ পেলে বলবে আর খেতে। ঠিক আছে। সত্যি লোভনীয় জিনিসই, দেশি পাকা মাগুরের কাঁচকলা অসাধারণ স্বাদ এসছে। আপনারাও ট্রাই করবেন। একদম হালকা মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে রান্না করে খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কিছু নিয়ে। ততক্ষণে